আমি দেব না মা। তুই আজ মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, মার গায়ে হাত তুলেছিস। সামনে পুজো, তাই দাদা বলছিল মানে কিছু টাকা যদি আপনি অগ্রিম হিসেবে দিতেন। এ আর এমন কি কথা, কত চাই বলো না। 15,000 টাকা? এতগুলো টাকা উনি তোদের দিলেন কেন? তোর এত বড় সাহস, তুই আজ মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, মার গায়ে হাত তুলেছিস। আপনাদের হাতে ঘা পড়লে রাতারাতি মানুষের হাত পা কেটে গায়েব করে দেন, আর এটা তোর সামান্য অটো। মেঘনা চাইতেই জ্বর। হ্যাঁ, রতনের 2 ভাই হ্যাঁ আমার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবো। আসবো দাদা? আসবো। এসো। নমস্কার দাদা। বসো 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 বসো। বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? সেই দিন রাত্রে আপনি আমাদের বাড়ি থেকে চলে আসার পর দাদা নিজের ভুল বুঝতে পেরেছে। 2 দিন ধরেই বলছিল যে আপনার সাথে ওইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি, নিজে এসে ক্ষমা চেয়ে দেন। কিন্তু লজ্জায় আসতে পারছে। তাই বর্দা আমাদের পাঠালেন, বললেন আমার হয়ে তোরা ক্ষমা চেয়ে বলে আয়, উনি যা করতে বলবেন আমি তাই করব। আর এই তুই বল না। আমি কি বলবো? বর্দা তো তোকেই বলতে বললো। ও, কি বলতে বলেছে তাই বলো না। সামনে পুজো, তাই দাদা বলছিল মানে কিছু টাকা যদি আপনি অগ্রিম হিসেবে দিতেন। এ আর এমন কি কথা, কত চাই বলো না। আরে তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মতো সামান্য অটোওয়ালার জন্য তোরা 150 টাকা দিয়ে শার্ট কিনে এনেছিস? আমার জন্য তো 2টো শাড়ি কিনে নিয়ে এসেছে। এই দুটোর দাম কত জানিস? কত? একটার দাম 250 আর একটার দাম 280। কি করেছিসটা কি তোরা? ওরা দুজনেই পাগলের মতো কি কাণ্ড করেছে দেখ। আমার জন্য কত দামি একটা শাড়ি কিনে এনেছে। তোদের বাবা বেঁচে থাকতেও কখনো আমি এত দামি শাড়ি পরিনি। বাবা বেঁচে নেই, কিন্তু তোমার এই 2 ছেলে তো বেঁচে আছে। আচ্ছা এবার বলতো যে এত টাকা তোরা কোথায় পেলি? এমএলএ প্রদীপদার কাছ থেকে 15,000 টাকা নিয়ে এসেছি। 15,000 টাকা? এতগুলো টাকা উনি তোদের দিলেন কেন? আমরা বলেছি যে সামনের ভোটে তুই ওনার হয়ে খাটবি, দরকার হলে বুথ দখল করবি। তোরা তোরা আমার নাম করে? কি রে, তবে যে বললি তুই একটা ভালো চাকরি পেয়েছিস, মালিক আগাম 15,000 টাকা দিয়েছে। হ্যাঁ, চাকরি তো বটেই। প্রদীপদা বলেছেন দাদা যখন রাজি হয়েছে তখন প্রত্যেক মাসে 15,000 টাকা করে দেবে। ভোট হতে এখন অনেক দেরি। তোর যদি ইচ্ছে হয় বুথ দখল করা করবি, নাহলে আমরা 2 ভাই মিলে করব। এখন তো বেশ কিছু টাকা কামিনি। তোরা যা করার করবি, কিন্তু আমার নাম করে টাকা আনলি কেন? তোর নাম না বললে উনি টাকা দিতেন না, তাই তোর নাম বলেছি। তোরা ওই 15,000 টাকা থেকে কত টাকা খরচা করেছিস? 1,400 টাকা। তো দে, বাকি ওই 11,000 টাকা আমাকে দে। কেন তোকে দেবো কেন? আমরা দুজনে বুদ্ধি খাটিয়ে টাকা আনলাম। আরে ভোটের তো এখন অনেক দেরি, তুই যদি প্রদীপদার হয়ে কাজ না করিস তাহলে করবি না। আমরা দুজনে 15,000 টাকা জোগাড় করে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তো লাটা চুকে যায়। না, লাটা চুকে যায় না। কাল সকাল থেকে পাড়ার লোক জানবে যে আমি টাকাকে ওই প্রদীপ রায়ের সঙ্গে হাত মিলিয়েছি। জানুক না, তাতে তোর ক্ষতি কি? এতে বরঞ্চ তোর উপকারী হবে। তুই প্রদীপদার দলে যোগ দিয়েছিস, এটা পাড়ার লোক জানলে তোকে সমীহ করা শুরু করবে। আমি একজন অটোওয়ালা, অটো চালিয়ে নিজের পেট চালাই, কারো সমীহ আমার দরকার নেই। দে টাকাগুলো, দে টাকাগুলো দে। তুই বুঝতে পারছিস না দাদা? আমার বোঝার কোনো দরকার নেই, দে টাকাগুলো দে। আই মেজদার, দিয়ে দে না টাকাটা। না, আমি টাকা দেবো না। ভালো হবে না বলছি, টাকাগুলো দে। আমার সম্মান নিয়ে তোরা ছিনিমিনি খেলতে পারিস না। চালাস তো অটো, অটোওয়ালার আবার কিসের সম্মান জানিস? লোকেরা এখন অটোওয়ালাদের চাকর বাকর ভাবে। কি বললি? চার দোয়াতে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিস, তাকে এভাবে অপমান করছিস? দে দে টাকাটা দে। আমি দেবো না। না তুই দে। আমি দেবো না মা। তুই দে। আমি দেবো না মা। এত বড় সাহস, তুই আজ মার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, মার গায়ে হাত তুলেছিস?
মার গায়ে হাত তুলেছিস, মার গায়ে। দে টাকাগুলো দে। বাইশটা মানে 11,000 আমার ভাইরা 4,000 টাকা খরচা করে ফেলেছে। খরচা করে ফেলেছে বললে তো শুনবো না, টাকাটা আমার এক্ষুনি চাই। এক্ষুনি বললে আমি টাকাটা কিভাবে দেবো? তোমার সব চালাকি আমার জানা আছে। 4,000 টাকা দরকার ছিল, ভাইদের পাঠিয়ে 15,000 টাকা নিয়ে ভালো মানুষের মতো এখন 11,000 টাকা ফেরত দিতে এসেছো। আপনি আমাকে ভুল বুঝছেন দাদা। তুমি কি তোমার অটো নিয়ে এসছো? হ্যাঁ। অটোটা তুমি রেখে যাও, 4,000 টাকা ফেরত দিয়ে অটোটা নিয়ে যাও। পাগল, আমি আমার নতুন অটোটা এখানে রেখে যাই আর আপনি আমার অটোর পার্টসগুলোকে রাতারাতি খুলে বেচে দেবেন? আমি অটোর পার্টস বেচে দেবো? হ্যাঁ, আপনাদের মতন রাজনীতি করার নেতাদেরকে আমি খুব ভালো করে জানি। আপনাদের আঁতে ঘা পড়লে রাতারাতি মানুষের হাত পা কেটে গায়েব করে দেন, আর এটা তো সামান্য অটো। বাজে কথা বাদ দিয়ে শোনো, ওই 4,000 টাকা ফেরত না দিয়ে তুমি তোর অটো নিয়ে যেতে পারবে না। এটা কি হল? এই টাকাটা তো আপনি আমাকে দেননি, যাদেরকে দিয়েছিলেন আমি টাকাটা তাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি তাদের কাছে টাকাটা নিয়ে নেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।